সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বলবো না, আমরা সবাই ঠাকুরের ইচ্ছায় ভালো আছি। আর তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো সামনে তো জন্মাষ্টমী চলেই এসেছে, তার জন্য কিন্তু আমি গোপাল সোনার জন্য একটা তাল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটারই আজকে বড়া ভাজবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চিনি, দুধ আর আটা আমি এখানে রেখেছি। তোমরা চাইলে সাথে অনেক কিছুই দিতে পারো, সুজি, নারকোল, খোয়া ক্ষীর, কলা, অনেকেই অনেক কিছু দিতে পারো। আমি এত কিছু দিইনি, আমি শুদ্ধ জাস্ট চিনি, দুধ আর হচ্ছে আটা। তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তো এই সব দিয়ে কিন্তু আজকের আমি তৈরি করছি। তো দেখো, এখানে আমি 500 গ্রাম আটায় নিয়েছি আর তালটা কিন্তু প্রায় আমার এখানে 700 গ্রাম মতন, তালের যে কাঠটা বেরিয়েছে 700 গ্রাম মতন। তো এখানে 500 গ্রাম দিচ্ছি আটা। তো ভালো করে দেখে নাও, আমি কিন্তু খুব অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়ে মাখবো। একেবারে বেশি হয়ে গেলে কিন্তু শুকনো টাইট হয়ে গেলে বড়াটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য বুঝে বুঝে আটা দিচ্ছি, দিয়ে সেইভাবে আমি মেখে নেব। আর এরপর এখানে চিনি আর দুধ অ্যাড করব। তো এরপরে কিন্তু দেখো, আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা কিন্তু আমার বড় দানার চিনি আছে, চিনিও কিন্তু সেম পরিমাণেই আছে 500 গ্রাম। তো কতটা দেবো সেটা তোমার সাথে শেয়ার করছি আমি। তো চলো, চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেবো হাতের সাহায্যে। ভালো করে হাত কিন্তু পরিষ্কার করে নিই, তারপরেই করবে, যেহেতু ঠাকুরের ভোগ। তো আমি কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার বস্ত্রে শুরু করেছি মাখাটা। তো এটাকে ভেজে আজকে আমি তো দেবই দেবো, আবার জন্মাষ্টমী আসছে তখনও কিন্তু আমি ঠাকুরকে সেবাতে তালের বড়া অবশ্যই রাখবো। তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা অবশ্যই আমার আগের পুজোর জন্মাষ্টমী ব্লগ অবশ্যই দেখেছো নিশ্চয়ই। আর এবছরও কিন্তু সেমভাবে আবারও আসছে জন্মাষ্টমী ব্লগ, কেউ কিন্তু মিস করো না। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদের আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এক ফোঁটা এগোতে পারবো না। অবশ্যই পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা যাক, তোমাদের সাথে আমি পুরোটা করছি। দেখো, এখানে আমি কিন্তু পুরো জিনিসটা মেখে নিলাম। তো এবারে আমি একটু এখানে দুধ দেবো। কাঁচি বা ছুরি কিছু নিয়ে বসে নিই, তাই হাতের সাহায্যে ছোট্ট করে একটুখানি চিমটি কেটে কেটে নিয়েছি। আর সেই জন্যই দুধটা খুব সরুভাবে পড়ছে। তো এইভাবে দুধটা আমি যতটা যতটা বলতে কি পুরোটাই আমি নিয়ে নেবো। এটা মাত্র 250 গ্রামের প্যাকেট আছে, তো পুরো দুধটাই নিয়ে নেবো। তোমরা চাইলে দুধ দিতেও পারো বা স্কিপও করে যেতে পারো। তো চলো, পুরো মাখাটা রেডি করে ফেরত আসছি তোমাদের কাছে। তো আমার কিন্তু মাখা পুরো রেডি। এবারে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার একটাই কারণ, চিনি দানাটা তো বড় বড় আছে, সেটাকে একটু মিশতে টাইম দিতে হবে। সেটাকে 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পরে গিয়ে আমি বড়াটা ভেজে নেব। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের প্যাকেট সামনে রেডি আছে। আর এখানটা দেখো, আমি তাল মাখাটাকে পুরো রেডি করে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখলাম কেন, চিনিটা দেওয়া আছে তো, চিনিটা গুলতে একটু সময় লাগে, তো সেই জন্য একটু রেস্টে রেখেছিলাম। এবারে আমি বড়াটাকে শুরু করব। তো চলো, আগে তেলের প্যাকেটটাকে কেটে গরম করে নিই। তেলটা ফার্স্টে কড়াই দিয়ে গরম করি। তো দেখো কত সুন্দর আমার বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর জন্মাষ্টমীর সামনে আমি আগেই করে দিলাম গোপুসোনাকে, জন্মাষ্টমীর দিনও করব। আর তারপরেও যদি সময় পাই, সুযোগ পাই, অবশ্যই আমি আবারও করে দেবো। মোটামুটি সারা বছরে 2 থেকে 3 বার কিন্তু তালের বড়া আমার ঘরে হয়েই থাকে। আমার ঘর বলবো না, গোপুসোনাদের ঘরে 2 থেকে 3 বার কিন্তু হয়েই থাকে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো।